عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال التمسوها في العشر الأواخر من رمضان في تسعة تبقى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশকের 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কয়দিন বাকি থাকতে? 9 দিন বাকি থাকলে কততম রাত হয়? 21তম। শেষ দশকের 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো, তাহলে 21তম রাত। তাহলে প্রথম জবাব প্রতি বেজর রাত, দ্বিতীয় জবাব পাইলাম আমরা 21তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। 3 নাম্বার জবাব 23তম রাত। মুসলিম শরীফের 2665 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা। নবীজি বলেন, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে। সুম্মা উনসিতুহা, এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এরপর আমি ভুলে গিয়েছি। লাইলাতুল কদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গিয়েছি। এরপর আল্লাহ নবী বলেন, আরানি সবিহাতাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। আমি দেখলাম লাইলাতুল কদরের পরের সকালটা এমন, আমি পানি এবং মাটির মধ্যে সেজদা দিতেছি, পানি এবং কাদা মাটির মধ্যে সেজদা দিচ্ছি। নবীজি বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। লাইলাতুল কদরের সকালটা ছিল এমন যে আমি মাটি, কাদা মাটি আর পানির মধ্যে সেজদা দিচ্ছি। তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের রাত্রিটা বৃষ্টি স্নাত রাত ছিল, বৃষ্টি হয়েছে রাতে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, আমার মনে আছে, মুতিরনা লাইলাতা সালাসি ওয়া ইশরিনা, এক রমজানে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। কততম রজনীতে? ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন। পড়ানোর পর যখন রাসূল ফিরে যাচ্ছে বাসায়, আমি তাকিয়ে দেখলাম, ওয়া ইন্না আসারাল মাই ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি, আমি তাকায় দেখলাম মাটি এবং পানির চিহ্ন রাসূলের কপাল এবং নাক মুবারকের মধ্যে দেখা যাচ্ছে। নবীজি বলছিলেন, আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি, তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন রাত। বাকি সাহাবী বলেন, এক বছর এমন হয়েছে যে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রাসূল পড়াইলেন, পড়ানোর পর যখন বাসায় যাচ্ছে, তাকায় দেখলাম রাসূলের কপাল আর নাক মুবারকের মধ্যে কাদা মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর 23তম রজনীতে হতে পারে। 4 নাম্বার জবাব, লাইলাতুল কদর 24তম রজনীতে হতে পারে। সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইলতামিসুহা ফি 24, তোমরা লাইলাতুল কদর 24তম রজনীতে তালাশ করো। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক এই কথাটা বলছেন, সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস, যে তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক। হযরত ভাই, হুজুর সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, হুজুরে চেয়ার দেন, চেয়ার দেন। হ্যাঁ, লাইলাতুল কদর, আচ্ছা ঠিক আছে, লাইলাতুল কদর 24তম রজনীতে এটা তালাশ করার জন্য বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস। তো দেখেন, যেহেতু রাসূলের একজন সাহাবী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক, উনি বললেন 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, সহিহ বুখারীর 2022 নাম্বার হাদিস। অতএব আমি আপনি আমাদের আজকে থেকে, এই বছর থেকে আমাদেরও মানসিকতা যে আমরাও এখন থেকে 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে 21, 23, 24। পঞ্চম জবাব, লাইলাতুল কদর 25তম রজনী।
25তম রজনীতে যে লাইলাতুল কদর, সহিহ বুখারীর 2023 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, খরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতিল কদর। রাসূল আমাদের সামনে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। দেখেন কি বলে, রাসূল আমাদের কাছে আসলেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানোর জন্য। তার মানে কবে লাইলাতুল কদর এটা আমাদেরকে রাসূল বলে দিবেন, এটা বলার জন্য নবীজি বের হয়েছেন। সুবহানাল্লাহ। মানে বলেই দিবেন অমুক তারিখে লাইলাতুল কদর, এটা বলার জন্য বের হয়েছে। ঘটনা চক্রে ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে। মুসলমানদের মধ্যে দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে। তো রাসূল আসছে, আসার পর নবীজি বলেন, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান। আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য, তবে ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিআত, আমার মনে ছিল লাইলাতুল কদরটা কবে, তবে তারা দুইজন যে ঝগড়া করছে না, এই ঝগড়ার মুহূর্তে লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে নবীজি শেষে বলেন, আসা আইয়াকুনা খায়রান লাহুম, আমি আশাবাদী, আইয়াকুনা খায়রান লাকুম, এই যে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই তোমাদের জন্য কল্যাণ। না, আবার বুঝেন হাদিসটা, আবার বুঝেন। রাসূল বললেন লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য আমি এসেছিলাম, তবে দুইজন ঝগড়া করেছে, তাই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে এই ভুলিয়ে দেওয়াটাও আমি আশা করি এটাই তোমাদের জন্য কল্যাণ। কি কল্যাণ বলেন তো? কল্যাণটা হলো এই, আমরা তো বাঙালি, যদি জানতাম নিশ্চিতভাবে যে 21তম রাত্রিতেই লাইলাতুল কদর, পরে আমরা আর কোনোদিন জাগতাম না, আমরা খালি 21তম রাত্রিতে জাগতাম, ঠিক না? তো কল্যাণটা কি, যে আমার নবীরে যেহেতু ভুলিয়ে দেওয়া হয়েছে, তাই এতটুকু কল্যাণ জানলাম যে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় 6টা রাত আমরা জাগ্রত থেকে ইবাদত করব, এর মাঝে একদিন তো লাইলাতুল কদর পেয়েই যাব, আর বাকি দিনের ইবাদতের সওয়াব তো পেয়ে যাব। তাহলে কল্যাণ না কল্যাণ? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালতামিসুহা ফিত্তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল খামিসা, তোমরা লাইলাতুল কদর 29তম রজনীতে তালাশ করো, 27তম রজনীতে তালাশ করো, 25তম রজনীতে তালাশ করো। 29, 27, 25। এই হাদিস থেকে আমরা 25তম রজনীর দলিলটা নিলাম। 25তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে, তাহলে 21, 23, 24, 25। শেষ জবাব, লাইলাতুল কদর 27 হতে পারে, 29 হতে পারে। এটা এই হাদিস থেকেও জানছি আমরা, তারপর আলাদা একটা হাদিস জানছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ কিতাবের নাম 10734 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে তিনি বলেন, লাইলাতুল কদরি লাইলাতুন সাবিআহ আও তাসিআতু ওয়া 20, লাইলাতুল কদরটা 27তম রজনীতে অথবা 29তম রজনীতে। বলেন তো কত? 27 অথবা 29তম। সবগুলা হাদিস মিলানোর পর আমরা বুঝতে পারলাম 21 লাইলাতুল কদর হতে পারে, 23 হতে পারে, 24 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। কবে হবে আল্লাহ জানে, বাস আমরা লাইলাতুল কদর পাবই এই নিশ্চয়তা নিয়েই 6 রাত ইবাদত করব। করার পর এরপর অন্যদেরকে আমরা বলবো, ভাই যেহেতু 6 রাত ইবাদত করেছি, অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি। ঠিক আছে না? এজন্য প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমার ভাগ্যে খারাপ কিছু থাকলে এটা মুছে দেন, এটা দূর করে দেন, আল্লাহ ঝুলন্ত যে খারাপ ভাগ্যগুলো আছে এগুলো সরায়া দেন, এই জাতীয় দোয়া আল্লাহর কাছে বেশি করা। আমাদের দেশে আমরা 27তম রজনীকে ধরে বসে থাকি সবাই সাধারণত, এটার একটা কারণ আছে। 27তম রজনীরও আলাদা গুরুত্ব হাদিসে বর্ণনা করা হয়েছে, মানে আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে। তো এই জন্য অনেকে 27তম রজনীর এটা ধরে বসে থাকে। এটা আসলে ঠিক না, 27তম রজনী ধরে বসে থাকাটা ঠিক না, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। তারপরে হাদিসগুলো শুনে নেই। মুসলিম শরীফের 1671 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে উবাই ইবনে কাব বলেন, ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি হিয়াল লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা।
উবাই ইবনে কাব বলেন, লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা, আমি অধিক বেশি জানি। লাইলাতুল কদরের ব্যাপারে আমার অনেক জানা আছে। লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে আদেশ করেছেন। উবাই ইবনে কাব বলেন, সেই রাত্রিটা হলো হিয়া লাইলাতুস সাবঈ ওয়া ইশরিনা, সেটা হলো ২৭তম রাত। কততম রাত? এই হাদিসের কারণে তো আমাদের অনেকে আমরা বোধে বলে থাকি ২৭তম রাত। তাহলে বুখারীতে তো আসছে আপনার ২১তম রাতের কথা, বুখারীতে আসছে ২৩তম রাতের কথা, বুখারীতে ২৪তম রাতের কথা আছে, বুখারীতে ২৫তম রাতের কথা আছে, বুখারীতে ২৭তম রাতের কথা আছে, বুখারীতে ২৯তম রাতের কথা আছে। তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা, সবগুলা বিশুদ্ধ বর্ণনা। তো আমরা কেন শুধু ২৭তম রজনী ধরে বসে থাকি বলেন? এটা আমাদের উচিত না, এটা ঠিক না। আমরা প্রতিটা রাত্রই ইবাদতের মাধ্যমে কাটাবো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই রমজানে ইনশাল্লাহ, এই রমজান থেকে মরণ পর্যন্ত শুধু ২৭ না প্রত্যেক বেজর রাত? বলেন, শুধু ২৭ না প্রত্যেক বেজর রাত? না বেজর রাতের সাথে আরেকটা না আছে জোর রাত, ২৪। তাহলে ৬ রাত না, ৬ রাত না ১০ রাত? ১০ রাত। এটা হইলে তো আর ঝামেলাই থাকে না। ৯ এবং ৭, বলেন কি বললাম? ৯ এবং ৭। বলেন তো লাইলাতুল কদর তালাশ করব রমজানের কোন দশকে? এটা বারবার বলেন, কোন দশকে? ঘটনা চক্রে শেষ দশকের প্রথম দিন চলে গেছে, তাহলে তো আর দশক থাকলো না। পরের দিন আপনার মনে হয়েছে, আরে কালকে রাত্রে থেকে তো আমার উচিত ছিল, আমি তো তালাশ করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা শেষ দশকে তালাশ করতে পারে নাই, এখন শোনেন, এখনো কি শেষ দশক শুরু হয়েছে? আপনারা আবার ২ নাম্বারই করেন না, কিন্তু আমরা শেষ দশকেই তালাশ করব। আর কেউ যদি আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি জেনারেটর আছে, আচ্ছা লাইনটা দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে। দশকে আমরা লাইলাতুল কদর তালাশ করব। শেষ দশকে আমাদের মধ্যে কেউ যদি লাইলাতুল কদর তালাশ না করে, যেমন আপনি আপনার কোনো বন্ধুকে ফোনে বললেন, কিরে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য গত রাত্রে জাগ্রত ছিলি? তো যদি বলে, আহা আমার তো মনে নাই, কি বলতে পারে? তাকে কি বলবেন? তাকে তখন মুসলিম শরীফের একটা হাদিস শোনাই দিতে হবে, সান্ত্বনামূলক। মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, তিনি বলেন ইলতামিসুহা ফিল আশারিল আওয়াখিরি আও ফিত তিসইল আওয়াখিরি। এটার অর্থ হলো তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো অথবা শেষ ৯-এ তালাশ করো। তাহলে কি পাইলাম? ১০ও পাইলাম, আবার ৯ এখন থেকে বলা যাবে না, এখন থেকে ১০, এখন থেকে বললে আবার কইব না ৯ আছে। যদি কেউ ভুলে যায় তাকে বলবেন, তুমি যেহেতু ১০-এর কথা ভুলে গেছো, তো ঠিক আছে শেষ ৯-এ লাইলাতুল কদর তালাশ করো। তাহলে কি বুঝলাম? শেষ ৯-এ লাইলাতুল কদর তালাশ করা। মুসলিম শরীফের বর্ণনা, ২৬৫৭ বর্ণনা। শেষ ৯-এও যদি কেউ না পারে, শেষ ৯ চলে গেল, ৯-এ চলে যাওয়ার পরে আপনার এক বন্ধুরে ফোন দিয়েছেন, কি ব্যাপার লাইলাতুল কদর তালাশ করছো? তো সে বলল না। তখন তাকে বলবেন, যেহেতু তালাশ করতে পারো নাই, তুমি এক কাজ করবা। কি কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিস সাবইল আওয়াখির। রাসূলের এক দল সাহাবাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ ৭ রাত্রে। এটা এখন কোয়া যাবে না, শেষ ১০, এটা হলো আমাদের শিক্ষা। কিন্তু যে আপনার প্রথম শেষ ১০ মিস করছে তাকে বলবো ৯-এর কথা। ৯ যে মিস করে তাকে বলবো আমরা, শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবাদেরকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল, একদল, সবাইরে না কিন্তু, একদল সাহাবাদেরকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ ৭ রাত্রিতে। বাস আপনারাও প্রথম ৩ রাত জাগেন না নাকি? না, এরকম না কিন্তু। তো নবীজি এই স্বপ্নের কথা শুইনা বললেন, আরার ইয়াকুম ক্বাদ তাওয়াত্তাআত ফিস সাবইল আওয়াখির। আচ্ছা তোমরা এই স্বপ্ন দেখছো? কয় জি। আমিও তো তোমাদের মতো এই জাতীয় স্বপ্ন দেখছি, তার মানে আমার স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন মিলে গেছে। তাহলে নবীও স্বপ্নে দেখছিলেন যে শেষ ৭ রাতে লাইলাতুল কদর।
এই হাদিস কারে বলবেন বলেন তো, যে প্রথম 3 রাত মিস করবে। এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম 3 রাতে কেউ অসুস্থ অথবা দুর্বল, খুব মন দিয়ে শোনেন, তাকে কি বলবেন? ফোন দিলেন, কি ব্যাপার, লাইলাতুল কদরের আশায় গত 2-3 রাত জাগছেন, তো সে বলবে আর বইলো না ভাই, জ্বরে আসি, দুর্বল হয়ে গেছি এরকম। তখন তাকে আপনি বলবেন, আহা গত 3 দিন তুমি যদিও দুর্বল ছিলা, জ্বর ছিল, মন দিয়ে শোনো তুমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরেরই বর্ণনা, তিনি বলেন ইদা দুফা আহাদুকুম আও আজাজা, তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবইল আওয়াখির, শেষ 7 রাতে যেন কেউ দুর্বল না হয়, অক্ষম না হয়, অলসতা না করে। অলসতা 3 দিন করছো ভালো কথা, শেষ 7 রাত্রে আর অলসতাও করো না, দুর্বলও থাইকো না, তাড়াতাড়ি ওষুধ খায়া সবল হওয়ার চেষ্টা করো, শেষ 7 রাত মিস করা যাবে না। তাহলে যদি কেউ অসুস্থ থাকে, দুর্বল থাকে, তারে ওষুধ খাওয়ান আজকে থেকে, যে না মিস করা যাবে না। এরে আজকে থেকে খাওয়াবেন কেন? শেষ 10 রাত যাতে সে মিস না করে। শেষ 10 রাতেও যদি সুস্থ না হয়, যদি 2-3 দিন চলে যায়, শেষ 7 রাতে যেন সুস্থতার সাথে ইবাদত করতে পারে, এজন্য এখন থেকে চেষ্টা করা। তাহলে আমি আপনাদেরকে, আপনারা এই জায়গায় যারা আছেন, বলেন আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ 7 রাতে। আমাদের মাঝে কোনো গাফেল যদি 10 রাতের কথা ভুলে যায়, তাকে কি বলবো? 9-এর কথাও যদি কোনো গাফেল ভুলে যায়, তাকে কি বলবো? শেষ রাতে। বুঝে আসছে সবার? তাহলে এটা আমরা অন্যদেরকে বলবো। তাহলে এই তো শেষের 2টা আমরা সিক্রেট রাখবো, গোপন রাখবো। এটা কাদের জন্য? যারা অলসতা করবে, গাফেল হবে, তাদেরকে আমরা তখন বলবো, এই সাবধান, তুমি শেষ 7 রাত এগুলো কিন্তু মিস করা যাবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। লাইলাতুল কদরের আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিউস সগীরের একটা বর্ণনা আছে, রাসূল বলেন লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদা, লাইলাতুল কদরের রাত্রিটা নাতিশীতোষ্ণ হবে, ঠান্ডাও হবে না, গরমও হবে না, এটা হলো রাত। সকালটা কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা আছে, 1670 নম্বর বর্ণনায় রাসূল বলেন আমারাতুহা আন তাতলু আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইদা আলা শুআআ লাহা, লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে, এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে, কিরণহীন সূর্য, যেই কিরণ প্রতিদিন সকালে, সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয়, লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না। এখন আপনারা কি করবেন? যেহেতু আমরা বাংলাদেশি, আমরা এক কাজ করব, আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য ইবাদত না কইরা খালি রাত্রে তাকায় থাকবো উপরে, যে আজকে রাতটা কি ঠান্ডা না গরম, সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম, আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম। ঠিক আছে না? কয় ঠিক আছে, 2-1 জন কহ। ইবাদত করবো, ইবাদত করতে গিয়ে মানে আজীব এক 70,000 মানুষ মরে যাব, অন্ধ হয়ে যাব, এরপরে সবাই আরে ভাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি লিখতে, খালি আমারে সবাই মেসেজ দিতেছে, আর আপনি কিছু বলেন না এটা নিয়ে। আমি কোনটা নিয়ে? 70,000 মানুষ মারা যাব, অন্ধ হয়ে যাব, এই হয়ে যাবে। আমি এইটা কবের কথা? সাধারণত রমজান মাসে অন্যদিকের খোঁজ খবর কম রাখি। তখন দেখলাম না বিষয়টা সিরিয়াস আকার ধারণ করতেছে। তো সিরিয়াস আকার ধারণ কইরা এই যে গতকালকে আপনার অলরেডি 70,000 মইরা ডইরা এখন আবার বাইচা রয়েছে আজকে। তো এই জন্য আমরা এত দিকে খেয়াল না কইরা, রমজান মাস ইবাদতের মাস, খালি খোঁজে কি হয় না হয়। আরে এত কি দরকার আছে আপনার এত খোঁজা? কিয়ামত আসলে হবে, আপনি বাস ইবাদত করতে থাকেন। এই টেনশনে আছে মানে আপনার এত টেনশনের কারণ কি? মানে আপনার সমস্যাটা কি? এটা বলেন আমারে, আপনার কি সমস্যা? মনে করেন 70,000 মরে যাবে, তো এত সমস্যা কি? আপনি যদি মৃত্যু থাকে আপনিও মরবেন, সমস্যা কোথায়? টেনশনে পড়ে গেছে, এটা নিয়ে কি হইব না হইব। অনেকে আবার স্ট্যাটাস দিছে দোকান টোকান সব বন্ধ রাখতে গেছে পরের দিন। আরে হ্যাঁ, দোকান থেকে এই সেই কি ওসিয়তনামা লেখা যাইতেছে। আমার কথা হলো, মনে করেন 70,000 মরে যাবে, তো যাইলে সমস্যাটা কোথায়? এর মধ্যে আমার আপনারও মৃত্যু হইতে পারে। এটা নিয়ে এরকম ঘোলা করা, এই করা। তো যাই হোক, বিষয়টা আসলে জাল বর্ণনা ছিল, এটা একটা ছিল জাল বর্ণনা। কি বর্ণনা ছিল? না, জাল বর্ণনা ছিল। তা আমি আপনাদেরকে বলতে চাই আর কি, এখন আমি যেহেতু আজকে বলে দিছি যে লাইলাতুল কদরের রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া, গরমও হবে না, ঠান্ডাও হবে না, পরের সকালটা হবে সহনীয় একটা রৌদ্র। তো এই জন্য আমরা খালি প্রত্যেক রাতে খুঁজবো কবে গরম কম আর কবে বেশি, পরের দিন সকালটা কবে আমাদের তাপমাত্রা সহনীয়, কারণ আমাদের অভ্যাস তো এটা খুঁজি।
তো এই জন্য খালি ফেসবুকে স্ট্যাটাস শুরু করবেন এখন থেকে, ভাই সবাই খেয়াল রাখবেন কবে রাত্রে ঠান্ডা আর গরম কম হয়, পরের দিন সকালটা কবে এরকম, আমাদের অভ্যাস আর কি, যেটা এই জন্য বললাম। তাহলে আমরা কি ওইটা খুঁজবো না লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে ইবাদত করব? কোনটা? আল্লাহ তৌফিক দান করেন। লাইলাতুল কদরে কি আমল করব, ইবাদত করব, কোনটা বেশি? বলেন আমার সাথে, বলেন ক্ষমা চাইবো, বলেন ক্ষমা চাইবো। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি বলবা আল্লাহুম্মা, পড়েন, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আরবিটা যদি না পারেন বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধী আর কেউ নাই, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব, আল্লাহ আমার গুনাহের শেষ নাই, আল্লাহ আপনি তো ক্ষমাশীল রব, আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। এইভাবে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল রব, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি সম্মানিত রব, আপনি দয়ালু রব, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এই বাংলাটা বলা যাবে না? লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা সহজে? সবাই পাইতে চাই আসলে? তাহলে সবাই ইতিকাফে বসেন। লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। বলেন কি করা? ইতিকাফ করা। লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করতেন। কয়দিন? কয়দিন? সহিহ বুখারীর 813 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাকাফা আশারাল আউয়াল, প্রথম 10 দিন ইতিকাফ করলেন রমজানের। জিবরিল আমিন আসছে, আসার পর কয়, হুজুর ইতিকাফ করছেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেই নিয়তে ইতিকাফ করছিলেন লাইলাতুল কদর পাওয়ার আশায় আপনি পান নাই, এটা সামনে পাবেন। সুবহান। কয়দিন চলে গেল? সুম্মা আতাকাফাল আশারাল আওসাত, এরপর মাঝের 10 দিন ইতিকাফ করলেন। কয়দিন হলো? 10-এ জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা খুঁজতেছেন এটা পান না, এটা সামনে। সুবহানাল্লাহ। তাহলে 20 দিন ইতিকাফ করলেন, রাসূল লাইলাতুল কদর পাননি। এবার নবীজি বললেন, সাহাবারা শোনো, গত 20 দিনে আমরা লাইলাতুল কদর পাইনি, এবার শেষের দশকে লাইলাতুল কদর পেয়েই যাব। তো যারা তোমরা আমার সাথে ইতিকাফ করতে চাও করতে পারো, আর যারা চলে যেতে চাও যেতে পারো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, মাত্র 10 দিন করেছেন না 30 দিন? হ্যাঁ, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখো আমি 30 দিন করে এটা আল্লাহর কাছ থেকে জানতে পারলাম যে লাইলাতুল কদরটা শেষ দশকে করেছে। কয়দিন? না, 30 দিন। 30 দিন করে নবী জানতে পারলেন যে লাইলাতুল কদর শেষ দশকে। তাহলে আমাদের জন্য আমাদের নবী কষ্ট সহ্য করে আমাদের জন্য সহজ করে দিলেন।